কোনো এক সময়ে এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে গেলেন তার বিরক্তি এবং হতাশা নিয়ন্ত্রণ করার উপায় জানতে। ব্যক্তিটি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন। তিনি একটি উপায় খুঁজছিলেন যাতে তিনি তার আবেগগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারেন, যাতে করে হতাশা, বিরক্তি এগুলো তার মনকে অশান্ত করে তুলতে না পারে। ভগবান বুদ্ধ ধ্যানমগ্ন ছিলেন। তিনি ব্যক্তির কথা শুনে মৃদু হাসলেন এবং তাকে বসতে বললেন। তিনি বললেন, আমি তোমাকে একটি গল্প বলবো। এই গল্পের মধ্যেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভগবান বুদ্ধ শান্ত কণ্ঠে গল্পটি শুরু করলেন। কোনো এক সময়ে এক রাজা একটি সমৃদ্ধ দেশ শাসন করতেন। একদিন তিনি প্রতিবেশী রাজ্য পরিদর্শন করার সিদ্ধান্ত নিলেন। তিনি শুনেছেন যে সেই রাজ্যের রাজা তার জ্ঞানের জন্য বিখ্যাত। রাজা যখন পৌঁছালেন তখন তাকে মহা সম্মানে স্বাগত জানানো হলো। প্রতিবেশী রাজা তার সম্মানে এক বিশাল ভোজের আয়োজন করলেন। ভোজের সময় রাজা তার স্যুপের মধ্যে একটি মাছি লক্ষ্য করলেন। রাজা তো এতে ভীষণ রেগে গেলেন। ব্যাপারটা তার মোটেও পছন্দ না। রাজার খাবারে কিনা মাছি। প্রতিবেশী রাজা ব্যাপারটি লক্ষ্য করে মহারাজকে বললেন, দয়া করে রাগ করবেন না, এটি তো শুধু একটি ছোট্ট মাছি, এটা গুরুত্বপূর্ণ নয়। রাজা উত্তর দিলেন, আমি এটা একদমই সহ্য করতে পারছি না, যে যত ছোট্ট মাছি হোক না কেন এটা আমার মেজাজ নষ্ট করে দিয়েছে। মহারাজকে দেখিয়ে বোঝা যাচ্ছিল তিনি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন। প্রতিবেশী রাজা মৃদু হেসে বললেন, মহারাজ, আপনাকে একটি পরামর্শ দেওয়ার অনুমতি দিন। এই মাছি আপনার মেজাজ নষ্ট করেনি, আপনার মেজাজ নষ্ট করেছে আপনার প্রতিক্রিয়া। আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি, না হলে এই তুচ্ছ মাছি কি আর মহারাজের মেজাজ নষ্ট করতে পারে? মহারাজ এই কথাগুলোর গভীর অর্থ বুঝতে পারলেন এবং তার নিজের ব্যবহারের জন্য লজ্জিত হলেন। এরপর তিনি নিজের রাজ্যে ফিরে এসে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার অনুশীলন করতে লাগলেন। যে কোনো পরিস্থিতিতে যখনই তার মন আবেগবিহ্বল হয়ে পড়ত, খুব রাগ হতো, দুঃখ হতো বা আনন্দ হতো, সব রকম পরিস্থিতিতেই তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার অনুশীলন করতে লাগলেন। অনেক দিন অনুশীলনের পর তিনি যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের সংযম বজায় রাখার ক্ষমতা অর্জন করলেন এবং তারপর থেকে তিনি অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারলেন এবং তার ঠিক সিদ্ধান্তের জন্য রাজ্যের অনেক উন্নতি হলো এবং সুখ সমৃদ্ধিতে ভরে গেল। প্রতিক্রিয়া না দেওয়ার শক্তি আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা প্রায়ই আবেগের বশীভূত হয়ে না ভেবে প্রতিক্রিয়া জানিয়ে ফেলি। রাগে, হতাশায় কাউকে কোনো খারাপ কথা বলে ফেলি যা সম্পর্ককে নষ্ট করে দেয়। আবার রাগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেই যা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। তাই আবেগের বশে আমাদের কখনো কোনো প্রতিক্রিয়া জানানো বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেই আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে বা কোনো সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তার সঙ্গে আমাদের এটাও বুঝতে হবে যে প্রতিক্রিয়া না দেওয়ার অর্থ এটা নয় যে আমরা আবেগগুলোকে দমন করব। মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ পেতে হবে, যাতে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমরা সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে পারি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।